So good morning. Good morning guys. Good morning. Good morning. আজকে হচ্ছে 5th জুন আর আমরা এখন বেরিয়ে পড়েছি সোলাং ভ্যালি, রোহতাং পাস। Yes. আমাদের ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে, মেইন ডেস্টিনেশন পয়েন্টগুলো হচ্ছে এগুলো। তো এখন ঠিক বাজে সকাল 6টা। আমরা এক্স্যাক্ট সকাল 6টায় বেরিয়ে পড়েছি। ওয়েদার পুরো ক্লিয়ার। দাঁড়াও ওয়েদারটা দেখাই তোমাদের। ওয়েদার দেখো পুরো ক্লিয়ার, সকাল 6টা বাজে। নর্মালি পাহাড়ে সকালের দিকে ওয়েদার খুব তাড়াতাড়ি ক্লিয়ারই হয়, আর একটু বেলা হতে না হতে আবার আস্তে আস্তে মেঘলা হতে শুরু করে। তো তোমরা যদি ঠিকঠাক করে ভিউটা পেতে চাও তাহলে সকালই সব থেকে বেস্ট। তো আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় কোথাও হয়তো একটু চা খাবো, কারণ এত সকালে হোটেলে কাউকে আমরা এখন ডিস্টার্ব করিনি। গিয়ে চাটা খেয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়বো। চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। পড়েছে ভাই, কি দারুণ লাগছে না সোনা? ওইখানে যাবো। হ্যাঁ মা, ওইখানে যাবো। ওরা এখানে ফটো এসে তো মোবাইলে। হ্যাঁ बाबू नीचे। इतना सुबह सुबह वेदर क्लियर रहता है ना भैया? वेदर क्लियर मैम, जितना लेट निकलेंगे ना मैम उतना ही वेदर खराब हो जाता है। वेदर भी और मैम आपका ट्रैफिक দেখো उतना ही लगता है। हाँ ওয়েদার এতটাই ক্লিয়ার, পুরো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার পুরো বাবা। পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো বাবা, এই দৃশ্য চোখে না দেখলে কেউ মানে বিয়ে করতে পারবে না। शूज एंड ड्रेस 250 करके है। बच्चे का भी सेम, बच्चे का डिस्काउंट भी नहीं होगा। बाकी सॉक्स, ग्लव्स, कैप आपको परचेज करना पड़ेगा। अच्छा, वो एकदम परचेज करिए। मेरे को 100 कैप तो आपके पास है ही। हाँ कैप ये चलेगा। बाकी शूज और यहाँ जैकेट पे बोर्ड है, ये दिखाना होगा, ये दिखा देना। लेना है तो ये बोर्ड है ना, इस पे रेट लगा हुआ टूट जाऊंगा। हाँ, है तो मत खेल दे तो। दाঁড়াও, আমরা কি ড্রেস পরি? পুবলু, এই পুবলু। तो रोहतांग में मैम आधा घंटा 1 घंटा बहुत होता है, क्योंकि मतलब दोपहर शाम तक चले आए इतने है ना। अब वो बात सुनिए मेरी, अब आप यहाँ से लग जाएंगे हमारा ऊपर तक का, हम पहुँचेंगे ऊपर 8:30-9 बजे तक, अच्छा जो रोहतांग में पहुँचेंगे। ओके। अगर वहाँ से हम 10 बजे भी आते हैं तब भी मतलब अगर हम जैसे आटा टनल पर रुकेंगे फोटो। এই আমরা চলে এসেছি অটল টানেল। একদম ঠিক ধরেছেন, এই হচ্ছে অটল টানেল, যেটা দিয়ে রোটাং যাওয়া যায়। এই সেই রোটাং যাওয়ার অটল টানেল, যেটা কিনা 2019 সালে একদম সাধারণ মানুষের জন্য ওপেন হয়ে গিয়েছিল। পাহাড়ি আকাশে মেঘের ঘনঘটা, রিমঝিম বৃষ্টিতে, শীতল বাতাসে আমার মন খোঁজে তোমায় ছোঁয়ার বায়না। মিষ্টি সকাল, রুম সার্ভিসের ডাক, চায়ের চুমুক, আর কিছুটা প্রতিশ্রুতি তোমার আমার দুজনের। বাবা
বাবা এই দেখো এই দেখো সো দেখো এটা অনেক উপরে, ঠিক আছে। এখানে নর্মাল স্নো বাইকে করে আসছে সবাই, পা ঢুকে যাচ্ছে দেখে না, ঠিক আছে। দেখো আশা করি দেখতে পাচ্ছ। তো আমি এখানে উঠছি, কোনো স্নো বাইক না কিছু না, নিজের রাস্তা তৈরি করে। স্নো বাইক হয়তো অনেক আগে উঠেছিল, আপাতত এদিকে দেখে না কোনো জনপ্রাণী নেই, বাট আমি উঠবো। যেহেতু আহানকে নিয়ে এদিকে আসা যেত না, তো আহান আর মাকে একটা ক্যাম্পে বসিয়ে রেখেছি। আমি ট্রেক করে দেখো অনেকটা উঠে গেছি, অনেকটা। গাড়ি আমার থেকে অন্তত যদি ওয়াকিং ডিস্টেন্স বলি 2 কিলোমিটার দূরে আছে, ঠিক আছে। তো দেখো এবার আমি পুরো পিকে উঠবো, ঠিক আছে। তো চলো, দারুণ মজা হচ্ছে, দারুণ ফিলিংস। আগে আমি বরফের জায়গায় গেছি পাহাড়ে, বাট এতটা ট্রেক করার মতো পসিবিলিটি ছিল না, তাই উইদাউট ইকুইপমেন্ট কিচ্ছু নেই, শুধু গ্লাভস আছে। হ্যাঁ, আর সাথে একটা জিনিস ক্যারি করেছি ব্রিদ ইন ব্রিদ আউটের প্রবলেম হলে, সেটা হচ্ছে কর্পূর, যেটা পাহাড়ে এসে তোমরা সবাই ক্যারি করতে পারো। দেখো তো চলো, আর দেরি করবো না, আমি আর ওয়েট করতে পারছি না, আই কান্ট ওয়েট। ওহ ওপরটা দেখো শুধু, আমার তো মনে হচ্ছে ওই পিকটাতে উঠে যাই, বাট যেহেতু ওটা অনেকটা দূরে, আর আমার কাছে যেহেতু ট্রেকিংয়ের কোনো এক্সপিরিয়েন্সই নেই, উইদাউট কোনো ইকুইপমেন্টও নেই। হ্যাঁ, ইকুইপমেন্ট ছাড়া এতটা ক্লাইম্ব করা উচিত নয়, যেহেতু এটা একটু কম ক্লাইম্ব ছিল, তাই আমি একাই আরামসে রিস্ক নিয়ে উঠে গেলাম। দারুণ মজা হচ্ছে, দেখো পা দেখো পুরো ঢুকছে। জাস্ট দেখো গাড়িগুলো কত দূরে, দেখো তাই জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো এদিকে দেখো, এই রুটটা কেউ আসছে না, ইনফ্যাক্ট হেঁটে কারো ক্লাইম্ব করা তো সাহসও হয়তো নেই। যাই হোক, এদিকে দেখো রোড রয়েছে, ছোটো ছোটো দেখা যাচ্ছে সব মানুষ, এতটা দূরে আছি আমি। দেখো জাস্ট ও লাভলি, ও লাভলি বললে আবার সবাই ভাববে একজনকে নিয়ে ট্রোল করা। যাই হোক, ইটস রিয়েলি অসাম, দারুণ এক্সপিরিয়েন্স। আর একা একা এসছি বলে আরও কম লাগছে, কারণ সব জায়গায় ওরা যাচ্ছে আমার সাথে না। তো অবভিয়াসলি তোমরা জানো, ফ্যামিলি নিয়ে আসলে একটা অবভিয়াসলি আলাদা রকম থাকে। তো যেহেতু এখানে আমি আছি, ও হ্যাঁ, উঠতে উঠতে আমি একবার পড়েও গেছিলাম, ঠিক আছে, বাট ওটা কোনো ম্যাটার নয়। যখন ঢালে নামছিলাম স্লিপ করেছিলাম, তো ঠিক আছে, ওটা কোনো ম্যাটারই নয় আমার কাছে। এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই তো এত কষ্ট করে উপরে আসা। ব্রিদ ইন ব্রিদ আউটের প্রবলেম হচ্ছে, হয়তো তোমরা কথাতে বুঝতে পারছো, তো সেই ভয়েসটার জন্য একটুখানি কি বলবো, ত্রুটি মার্জনা করে নিও। ওকে চলো আরেকটু ওপরে যাবো। এই যে এখান দিয়ে চন্দ্র নদী যাচ্ছে, চন্দ্র নদী আসছে কিন্তু সেই স্পিতি থেকে, ভালো ফ্লো আছে নদীতে, এখান দিয়েই বোঝা যাচ্ছে আর কি। ওই নদী বেশি তুই ইয়ে করিস না। ওই যে চন্দ্র নদী স্পিতিতে আছে, চন্দ্রভাগা লেক, আর ওই দেখো পরে আলাদাই আলাদাই জায়গা।
জায়গাটা চিনতে পারছো? কারা কারা চিনতে পারছো বলো দেখি। এক্স্যাক্টলি, এইটাই সেই হিড়িম্বা টেম্পল। আর এই দেখো আমার সামনে রাবাট, দারুণ জায়গা পুরো দেখো। বাড়ি গিয়ে তো একটা বড় রাবার কিনে নেব। এইখানে পানি তো দেখো, দারুণ ভিড় হয়েছে, খুব ভিড়, খুব ভিড়, খুব ভিড়। এই সেই হিড়িম্বা দেবী টেম্পল, দারুণ দারুণ, প্রচুর ভিড়, ভেতরে ঢোকা যাবে না। চলো একটু এই সাইড ফাইড গুলোই হেঁটে হেঁটে ঘুরি। চলো, আলোটা এত পরিষ্কার আসছে, বাবুইয়ের কে আলোতে চকচকে লাগছে আর কি, পাহাড়ের আলোতে। যাই হোক, গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের মানালির লাস্ট সকাল, তাই তো? ইয়েস। ভিউটা দেখো, ওই দেখো, এটা হচ্ছে সাবাইনের ডাইনিং। বাইরেটাও রয়েছে, বাইরেটা হাওয়া চলছে বলে আর পুবলাকে নিয়ে যাইনি। ভিউটা জাস্ট অসাধারণ। দেখি চলো কি ব্রেকফাস্টটা দেয়, সবাই ওয়েট করে বসে রয়েছি। ব্রেকফাস্ট চলে এসেছে, স্যান্ডউইচ, দই, পাস্তা, লেমন টি তো, হ্যাঁ, আর পরাঠা, সাথে আচার, আর সাথে বাবুই অর্ডার দিয়ে যাচ্ছে লেবু চা। বাবুই ব্রেকফাস্ট গুলো কেমন? ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে। এখানে এখন মাসাজ চলছে, চণ্ডীগড় পৌঁছাতে পৌঁছাতে। মাসাজ করার ধরনটা দেখো শুধু, উড়ে উড়ে মাসাজ করা চলছে। কি হলো, বন্ধ করলেন কেন? ভালো করে দিন। এই ক্লায়েন্ট শুয়ে পড়েছে মাসাজ, একটু জল খাবে, জল খাবে। হ্যাঁ, তো অ্যাট লাস্ট আমরা চণ্ডীগড় এসে পৌঁছে গেছি। ট্যুর পিকার্স এর সাথে আমাদের এখানেই সফর শেষ হলো। তার সাথে শেষ হলো আমাদের হেমচন্দ ভাইয়ার সাথেও সফর। হেমচন্দ ভাইয়া আমাদের সাথে ছিল কিন্তু সেই সিমলা থেকে আমরা গেছিলাম মান্ডি থেকে আমরা ছিলাম 2 দিন মানালি। তো এই হচ্ছে হেমচন্দ ভাইয়া, গাড়ি ঘোরাচ্ছে। ট্যুর পিকার্সের পক্ষ থেকেই এসেছিল হেমচন্দ ভাইয়া। খুব ভালো ঘুরেছি, আর বিশেষ করে হেমচন্দ ভাইয়ার বিহেভিয়ার, ঘোরানো, মানে সবকিছু যেচে বলা, স্যার জি ম্যাডাম জি আপ লোক চালিয়ে, মানে এরকম। আমরা একটুখানি হ্যাঁ ঠিক আছে যাচ্ছি, মানে টাইম টু টাইম পাংচুয়াল, প্রচন্ড পাংচুয়াল টাইমে। তো তোমরা যেরকম তোমাদেরকে বলেছি যে ট্যুর পিকার্সের সাথে অবশ্যই এসো, খুব ভালো। আর পারলে অবশ্যই হেমচন্দ ভাইয়ার সাথে ঘোরার চেষ্টা করো। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, শান্ত মানুষ, খুব ভালো মানুষ, টাইম পাংচুয়াল, খুব টাইম মেনটেন করেন, সবটাই খুব ভালো। আমাদের এই দেখো এখন হোটেলে আমরা ঢুকছি চণ্ডীগড়ের, তো সবটাই উনি নিজে খুব সুন্দর করে, যেহেতু দেখেছে সাথে বেবি রয়েছে, সবকিছু খুব সুন্দর করে ব্যাপারটা ম্যানেজ করছে আর কি। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।